এইভাবে গরিবের পেটে লাত্তি মারতেছেন কেন? আপনি এসব কি বলতেছেন? কি বলে ছোট লোকের পাশে ছোট লোক? আব্বা আব্বা তোমার কি হয়েছে আব্বা? ম্যাডাম তোমারে এমনি থাপ্পড় মারলো কেন? চোরের মারাবার দেখি বড় গলা। তোদের মতো গরিবদের না আমার বাসায় কাজ করতে দেওয়াই উচিত হয়নি। আমাকে জব থেকে বের করে দিচ্ছে। কার এত বড় সাহস তোমাকে চাকরি দিয়ে আবার বের করে দেয়? আমার, কারণ এই কোম্পানির মালিক আমি নিজেই। এই শোনো না, তোমার এবার ছুটিতে চলো আমরা কক্সবাজার থেকে বেরিয়ে আসি। খেয়ে দিয়ে কোনো কাজ নেই। কেন, সমস্যা কোথায়? ম্যাডাম, এইভাবে গরিবের পেটে লাত্তি মারতেছেন কেন? আজ 3 মাস হইলো আমার কোনো বেতন দেন না। এমনি হইলে কেমনে চলুম? এই ছোট লোকের বাচ্চা, কি বললি? আমি তোর পেটে লাথি মেরেছি? তুই এত বড় কথা বলতে পারলি? এই তোর বেতন কে আটকে রেখেছে? হ্যাঁ, আমি তো তোর বেতন সেই কবেই দিয়ে দিয়েছি। চাচা, আপনি এসব কি বলতেছেন? আমি তো প্রতি মাসে সময় মতো ওর কাছে টাকা দিয়ে দিই, আর বলছে যে আপনাকে যেন ঠিক মতো দিয়ে দেয়। কেন ও দেয় নাই? বিশ্বাস করেন স্যার, এই 3 মাসে আমার ম্যাডাম একটা টাকাও দেয় নাই। কি বললি? ছোট লোকের বাচ্চা, ছোট লোক? আমি তো টাকা আটকে রেখেছি, এত বড় মিথ্যা বলতে তোর বুক কাঁপলো না? আব্বা 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 তোমার কি হয়েছে আব্বা? ম্যাডাম তোমারে এমনি থাপ্পড় মারলো কেন? মারে, আমরা তো গরিব মানুষ, থাপ্পড় খাই তো আমরা যাই। ম্যাডাম এই 3 মাসে আমার একটা টাকাও দেয় নাই। কি ব্যাপার মাইশা, তুমি সত্যি করে বলো তো, অনেকে তুমি টাকা দাও নাই? আলিফ, তুমি আমাকে বিশ্বাস করো না? আমি এই ছোট লোকটাকে প্রত্যেক মাসে ওর বেতন দিয়ে দিয়েছি, আর এখন না ও মিথ্যাটা বলছে। শোনো, আমার মনে হয় কি জানো, ও বেশি টাকা নেওয়ার জন্য এরকম মিথ্যাটা বলতেছে। আর তাছাড়া ও চাচ্ছে যে তোমার আমার মধ্যে যেন ভুল বোঝাবুঝি হয়, ভুল বোঝাবুঝি হওয়াতে আমাদের দুজনের মধ্যে তালাক হয়ে যায়, আর ও ওর মেয়েকে তোমার সাথে বিয়ে দিতে পারে। ম্যাডাম, খবরদার খবরদার এই ধরনের কথা আপনি কইবেন না। আমার বাপে আপনার বাড়িতে কাম করে বইলা আপনি যা ইচ্ছে তাই কইবেন? ওরে বাবা, চোরের মারাবার দেখি বড় গলা। তোদের মতো গরিবদের না আমার বাসায় কাজ করতে দেওয়াই উচিত হয়নি। এই জন্য আমি গরিবদের দুই চোখে দেখতে পারি না। স্যার, আপনি আমারে একটাবার বিশ্বাস করেন স্যার, ম্যাডাম আমারে একটা টাকাও দেয় নাই স্যার। বাস চাচা, অনেক হইছে। ও যদি আপনাকে টাকা না দিত তাহলে এত নিশ্চয়তার সাথে কখনোই বলতে পারতো না। আপনি কেন মিথ্যা কথা বলতেছেন? কিন্তু স্যার, চুপ কর। আমার স্বামীকে আমার নামে একটা উল্টাপাল্টা যদি কথা বলিস, তোকে আমি জুতা পিটা করবো। আর তোদের মতো গরিবদের আমার কিভাবে বাসা থেকে বের করতে হয় আমার খুব ভালো করে জানা আছে। সিকিউরিটি, সিকিউরিটি! জি ম্যাডাম। এই দুই ছোট লোকরে এক্ষুনি বাসা থেকে বের করে দাও। ছাড়েন, ছাড়েন কইছি। আপনি আমার আব্বার হাত ধরবেন না, আমার আব্বার আপনি নিয়ে যাবেন না। আমার আব্বারে নিয়ে আমি নিজে হেঁটে চলে যেতেছি। তয় ম্যাডাম, আপনার একখান কথা কয়েছে আজকে, আপনি আমার আব্বারে যে অপমান করলেন, এই অপমানের প্রতিশোধ আমি একদম নিবই নিব। আব্বা, আব্বা চলো এখানটা। আরে যা যা, কি পারিস দেখে নিব। আসছে, যত বড় মুখ নয় তত বড় কথা। তুমি বসো তো, আমি তোমার জন্য চা নিয়ে আসছি। আরে ম্যাডাম, আপনি এখানে? কে তুই? তোকে তো ঠিক চিনতে পারলাম না। আমাকে চিনতে পারতেছেন না? আমি শহীদ চিস্তি, ওই যে আপনাদের বাড়িতে কাজ করতাম। ও, চিনতে পেরেছি। তুই সেই বাটপর চিস্তি, তাই না? তুই না আমার বাসায় কাজ করতি। আর তোর সেই মেয়েটার কি খবর? হ্যাঁ, আমার মেয়ে এখানে। কি? তোর মেয়ের কথা কি বলবি? তোর মেয়ে না বলেছিল আমাদের উপরে প্রতিশোধ নিতে একদিন কি না কি করবে? কি করে এখন তোর মেয়ে? আমার মেয়ে এই অফিসেই থাকে, আপনি ইচ্ছে করলে আমার মেয়ের সাথে দেখা করতে পারেন। আরে থাম থাম, আমার খেয়ে দে কাজ নেই তোর মেয়ের মতো একটা ফকিনীর সাথে দেখা করতে যাব? কি আর করবে তোর মেয়ে অফিসে? হয়তো বা কাজের বুয়ার কাজ করে, ঝাড়ু টাড়ু দেয় অথবা বাথরুম পরিষ্কার করে। শোন, আজকে আমার হাজবেন্ডের না এই অফিসে প্রথম দিন, আমার হাজবেন্ডের কাছে পাঠিয়ে দিস, ওকে ভালো একটা পোস্টে জব টপ দিয়ে দিব। কি ব্যাপার আলিফ, তুমি এত তাড়াতাড়ি বের হয়ে আসলে? আজ না তোমার অফিসের প্রথম দিন, এত তাড়াতাড়ি ছুটি দিয়ে দিল? ছুটি হয়নি, আমাকে জব থেকে বের করে দিচ্ছে। কি? কার এত বড় সাহস তোমাকে চাকরি দিয়ে আবার বের করে দেয়? আমার, কারণ এই কোম্পানির মালিক আমি নিজেই। কি? জি, এই কোম্পানিটা আমার হাজবেন্ডের। আমি আর আমার হাজবেন্ড এই কোম্পানির মালিক।
আর জানেন তো আমার এই কোম্পানিতে ছোট্ট একটা রুলস আছে। রুলসটা কি বলি? রুলসটা হলো যারা কিনা গরিব মানুষদেরকে মানুষ বলে মনে করে না বা তাদেরকে ছোট মনে করে বা অপমান অপদস্থ করে, আমি ওইসব মানুষদেরকে না ডেকে খুব সুন্দরভাবে চাকরি দিই। আর চাকরিটা দেওয়ার পরে ঠিক ওইভাবে অপমান করে এই অফিস থেকে বের করে দিই। আহা মা, এদের সাথে কথা বলতে আমার ঘৃণা করছে। চলো। মা, আল্লাহর কাছে একটু সাহায্য করো না মা। আই আচ্ছা আচ্ছা বলছি, আই তো সাহস কি করে হলো? সাহস কি করে হলো আমার হাত ধরার? মা, আমার ছেলেটা হসপিটালে মৃত্যুর লাগে পাঞ্জা লড়তেছে। এই অভাগা মাটারে একটু টাকা দিয়ে সাহায্য করো না মা। এদের মতো ছোট না আমার খুব ভালো করে চেনা আছে। এদের অভ্যাস কি জানিস? মানুষের হাত পা ধরবে আর টাকা চাবে শুধু। ঠিকই বলছি, যত সব কোথাকার। চল তো। ছোটবেলা থেকে আমার পোলাটারে অনেক কষ্ট করে মানুষ করছি। আমার পোলাটারে বাঁচাইতে আমি এই পথে নামছি। আমার একটু কিছু টাকা দিয়ে সাহায্য করো না মা। এই তোকে বললাম না আমাদেরকে শুনে টাকা নেই, কোনো টাকা দিতে পারবো না, যা এখান থেকে। কথা কি তুই শুনতে পাস না? তোর কান কি বন্ধ? আমি কত করে বললাম আমার সামনে থেকে সর। মা, কি বললি? মা? এই তোর এই মুখ থেকে না মা ডাকবি না, ঠিক আছে? কোনো মা ডাকবি না। তোদের মতো ভিখারিদের আমি খুব ভালো করেছি। তোদের রাস্তাঘাটে ভিক্ষা করার নামে ধান্দাবাজি করে বেড়াস। এই আমার সামনে থেকে ভালো ভালো বলছে, আমার সামনে থেকে সর। মা, আমি ধান্দা করতেছি না মা। আমার এই একমাত্র পোলাই আমার বুকের ধন। আমার পোলা ছাড়া আমি মরে যাবো মা। বুঝতে পারছি তুই এমনি এমনি সরবি না, তাই না? কতক্ষণ যাব তোকে আমি বলছি যে আমার সামনে থেকে সর সর সর, কিন্তু তুই আমার কথাই শুনতেছিস না। এবার আমার স্টাইলেই তোকে আমার সামনে থেকে সরাতে হবে। ভিখারির বাচ্চা, তোদের মতো ভিখারিদের আমি খুব ভালো করে চিনি, বুঝতে পারলি? তোরা রাস্তাঘাটে এই যে ভিক্ষার নাম করে ধান্দা করে বেড়াস, আর যখন এরকম বড়লোক কাউকে দেখো না, ফুরত করে সামনে চলে আসে। এসে কি বলিস? মা আমি খুব অসহায়, ভিক্ষা দাও, আমার পোলা মরছে, মাইয়া মরছে, অমুক তমুক কত কি। শোন, এসব কাহিনী আমি খুব ভালো করে জানি। এই যে ভিক্ষার নাম করে তোরা যে মানুষের কাছে চাঁদাবাজি করে বেড়াস, কি মনে করছ এগুলো কি আমরা জানি না? শোন, তোর এই ভিক্ষাগিরি আজকে যদি আমি না ছুটাইছি, আমি এক্ষুনি থানায় গিয়ে তোর নামে কমপ্লেন করবো। তারপর দেখবো তুই রাস্তাঘাটে এবার ভিক্ষার নাম করে কিভাবে চাঁদাবাজি করে বেড়াস। মারুফ, চল। আল্লাহ, আমার পোলাটারে কি আমি বাঁচাতে পারবো না। আমার পোলাটারে আমি বাঁচাতে পারবো না আলিফ, এই মেয়ের সাথে তোর কি? মানে আসলে ওয়েট, এই তুই ওই ভিখারিটা না? মুনা, কি বলতেছো তুমি? এসব কাকে কি বলতেছো? তুমি জানো উনি কে? আরে জানবো না কেন আলিফ, আমি খুব ভালো করে জানি যে ও একটা রাস্তার ছোট লোক ভিখারি। ওয়াও, আজকে তো দেখছি ভিখারি একেবারে দামি শাড়ি গয়না কত কিছু পরে আছে। সেই সত্যি করে বল তো, সত্যি করে বল, এই সব কিছু তুই কার বাসা থেকে চুরি করে নিয়ে আসছিস? হ্যাঁ, হোয়াট ননসেন্স, হোয়াট ডু ইউ মিন বাই ছোট লোক? তুমি কাকে ছোট লোক বলতেছো? আলিফ তুমি এইভাবে কেন রিঅ্যাক্ট করতেছো? আর আমি ছোট লোক বলতেছি এই যে আমাদের সামনে দাঁড়িয়েছে একটা ছোট লোক। বাই দ্য ওয়ে, ও তোমাকে কেন নাম ধরে ডাকলো? কেন নাম ধরে ডাকলো? কেন? কারণ উনি আমার মা। হোয়াট? কি বললা তুমি আলিফ? এই ভিখারিটা তোমার মা? বাস মুনা, অনেক হইছে, অনেক বলছো, একদম চুপ থাকো। হ্যাঁ, উনি আমার মা। আমার মাকে তুমি ভিখারি বলতেছো? হ্যাঁ, তোর মাকেই বলতেছে। কারণ যখন তুই হসপিটালে ছিলি তখন আমি ভিক্ষার নামছিলাম, ভিক্ষে করতেছিলাম তোর চিকিৎসা করার জন্য। তখন এই অহংকারী মেয়েটার সাথে আমার দেখা হয়েছিল। ও তো আমাকে ভিক্ষা দেয়ই নেই, বরঞ্চ প্রচন্ড অপমান করছে, আমার গায়ে পর্যন্ত হাত তুলছে। কি মুনা, আমার মা এসব কি বলতেছে? উনি যা বলতেছে সব কি সত্যি বলতেছে?
হ্যাঁ, যা শুনছো সব সত্যি শুনতেছো, বাট আমি অবাক হয়ে যাচ্ছি যে এই ভিখারির ছেলে যে হসপিটালে ভর্তি ছিল, যার জন্য সে রাস্তায় নেমেছিল ভিক্ষা করতে, সেই ছেলে আর কেউ না, সেই ছেলে তুমি। তার মানে আমি একটা ভিখারির ছেলের সাথে 1 মাস যাবত রিলেশন করতেছি? হ্যাঁ, ছি, আমার তো just ভাবতে না ঘৃণা হচ্ছে। আর তোমার সাথে এই মুহূর্তে ব্রেকআপ। দাঁড়াও মোনা, ব্রেকআপ? ওকে ফাইন, নো প্রবলেম। এই যে মায়ের কথা বলতেছো না, আজ থেকে কয়েক বছর আগে আমার জীবন বাঁচানোর জন্য ভিক্ষা করতেছিল, তখন হয়তো সে ভিখারি ছিল, কিন্তু সে এখন আর কোনো ভিখারি না, সে এখন একজন বিসিএস ক্যাডারের মা। হ্যাঁ, আজকে আমি যখন তোমাকে নিয়ে আসছি, আমার এই প্ল্যানই ছিল যা আমি আজকে তোমাকে আর আমার মাকে দুইজনকে একসঙ্গে নিয়ে সবাইকে একসাথে সারপ্রাইজ দিব যে আমি বিসিএস ক্যাডার হয়েছি, আর কারো কোনো চিন্তা নাই। কিন্তু এখানে তো দেখি কাহিনী উল্টা হয়ে গেছে। এই তোমার মন মানসিকতা? মানুষকে মানুষ মনে হয় না? সম্মান করতে পারো না মানুষকে? তুমি আমাকে কি রিজেক্ট করবা? হ্যাঁ, এই তুমি আমাকে কি রিজেক্ট করবা? আমি এই জায়গায় দাঁড়ায় তোমাকে রিজেক্ট করলাম। ব্রেকআপ। মা চলো। এই, এটা বড়। এগুলো কি ব্যাপার? আশ্চর্য। আরে এটা মাফ করে তো তোমাকে মেয়ে লাগবে না। এই না, এটা বড়। আচ্ছা আচ্ছা, পড়ছি। আরে এটাও পড়তে পারে না, কিভাবে পড়তে হয়? চলো। আরে দাঁড়াও, পড়ো। মানে কত রকমের যন্ত্রণা তোমার। ঠিক আছে, চলো। ভালোভাবে মুখটা ঢেকে নাও। দেখেছি। এসো। আরে আছে, তুই আজকে এত তাড়াতাড়ি চলে আসলি? আর সাথে ওইকে? ভাইয়া, ও হচ্ছে আমার বান্ধবী। আসলে হয়েছে কি, ওনা অনেক গরিব, আর তাই ভেবেছি আমার বাসায় যে পুরনো জামা কাপড়গুলো আছে সেগুলো আমি ওকে দিয়ে দিব, আর ওকে কিছু ওষুধও দিয়ে দিব। আর ভাবলাম যে আজকে সারাদিন ওকে আমার বাসায় রেখে ওকে পড়াশোনা করাবো, এই জন্য বাড়িতে নিয়ে এসেছি। বাহ বোন, তুই তো খুব ভালো কাজ করেছিস। আসলে আমিও তো মানুষের উপকার করে বেড়াই, আর তুই আমার যোগ্য বোন, তুইও তো মানুষের উপকার করতেছিস। আচ্ছা, ওর নাম কি, আর ও এইভাবে মুখ ঢেকে রাখছে কেন? ইয়ে ভাইয়া, ওর নাম হচ্ছে সাবিতা, আর ওর বাসায় না কেউ আসলে মুখ দেখায় না, তাই আসলে মুখটা ঢেকে রেখেছে। বাহ, এটাও তো খুব ভালো, পর্দাশীল মেয়ে। আচ্ছা শোন, তুই ওকে ভিতরে নিয়ে যা, আর ওর যা যা দরকার সবকিছু ঠিকঠাকভাবে দিবি, ঠিক আছে? আর শোন, আমার একটা জরুরি মিটিং আছে, আমার আসতে মোটামুটি 2 ঘন্টা লাগবে। হ্যাঁ, ঠিক আছে ভাইয়া, তুমি সাবধানে যাও। ঠিক আছে। বাহ, তোমার ভাই না অন্য কিছু এটা। হ্যাঁ, তোমার ভাইকে দেখেই তো দেখা যাচ্ছে ভয়াবহ বদরাগী একটা লোক। যদি কোনোভাবে জানতে পারতো যে আমি ছেলে, তাইলে বাস খেয়ে যেতাম। তোমার বুদ্ধিটা পারফেক্ট কাজে লেগেছে। তার চেয়ে বড় কথা, তোমার ভাই কিন্তু বলে গেল 1 ঘন্টা নয় 2 ঘন্টা পর আসবে। তার মানে এই 2 ঘন্টা আমরা দুজন মিলে হ্যাপি মাস্তি করব। হ্যাঁ, কি করব বলো, আমার ভাই যে বদরাগে, তোমাকে যদি আমি মেয়ে বানিয়ে না নিয়ে আসতাম তাহলে তুমি বাসায় ঢুকতে দিত না। আর ভাইয়া যদি একবার জানতে পারে যে তুমি মেয়ে না ছেলে, তোমাকে সত্যি সত্যি মেয়ে বানিয়ে পুরো এলাকা দিয়ে ঘোরাবে। আচ্ছা যাই হোক, আমাদের হাতে দেখো অনেক সময় আছে। তুমি কি এগুলো পরে থাকবে নাকি? খোলো এগুলো। আরে এই সময় আবার কে আসলো? ভাইয়ার ভয়ে তো কেউ বাসায়ও আসে না, তার মানে নিশ্চয়ই এখন ভাই এসেছে। তুমি এখানে পড়ো, আগে দেখেছিস? ভাইয়া তুমি? ভাইয়া তুমি আবার চলে আসলে যে? আর একটু ইমার্জেন্সি কাজে আসতে হলো। তুই তো জানিস যে ওই যে ছাদে যে সিসি ক্যামেরাটা ছিল ওইটা নষ্ট হয়ে গেছে, তো ক্যামেরাম্যান আইসা ওইটা ঠিক করছে, তাই টাকা নিতে আসলাম।
যাদের সিসি ক্যামেরা ঠিক হয়ে গেছে, যদি ধরা পড়েছে তাহলে তো খবর হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু তুই কি ভয় পাইতেছিস? না না, আমি কেন ভয় পাবো? বা তাছাড়া আমি তো কোনো দোষই করিনি, আমি ভয় কেন পাবো? তুই ভয় না পেলেও তোর ভয় পাওয়া দরকার। তোর কি লজ্জা শরম বলতে কিচ্ছু নাই? তুই তোর বয়ফ্রেন্ডকে মেয়ে বানায়া বাসায় নিয়ে আসছিস, সাবিতা বানায় নিয়ে আসছিস। ছি 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 ছি। ভাইয়া তুমি কিভাবে জানলে যে ও মেয়ে না ছেলে? কি করে বুঝলাম? ওই যে ক্যামেরাম্যান আমার সব ফুটেজ দেখাইছে। সালাম স্যার। ওয়ালাইকুম সালাম। আমি আপনার কাছে যেতেছিলাম। কি হয়েছে? এই যে সিসি ক্যামেরা সব ঠিক করে বলছে আজকে। আরে কি বলেন, কি সিসি ক্যামেরা ঠিক করছেন? আপনি তো এর আগেও বলছেন ঠিক করছেন, ছবি দেখা যায় না পুরো গোলা। আমার তো মনে হয় না আপনি এবারও ঠিকভাবে ঠিক দেখেন, চেক করে দেখেন। দেখি। আরে এটা তো আমার বোন, আরো যারা নিয়ে আসছে সে ছেলে, মেয়ে না। আমার সাথে এত বড় চিটিং। আমার টাকাটা আরে বেহায়া নির্লজ্জ মেয়ে, তোর কি লজ্জা শরম নাই নাকি? লজ্জা শরম সব খায় ফেলছিস। তোরে আমি স্কুল কলেজে পাঠাই কেন? পড়ালেখা করার জন্য। আর তুই সাবিতকে সাবিতা বানায়া আমার বাসায় নিয়ে আসছিস। আমি আমার বাসায় কোনো পুরুষ লোক আনি না, কারণ তুই প্রাপ্তবয়স্ক, যাতে তোর দিকে কোন নজরে কেউ না তাকায়। আর তুই সেম কাজটাই করলি। ছি 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 ছি। আই এম রিয়েলি সরি ভাইয়া, আমি ভুল করে ফেলেছি। কিন্তু বিশ্বাস করো, ও আমার বয়ফ্রেন্ড না, ও আমার ফ্রেন্ড। আসলে আমরা বাসায় একসাথে পড়াশোনা করব বলে ওকে আমি বাসায় নিয়ে এসেছি। খবরদার আমাকে বোকা বানানোর চেষ্টা করবি না। তুই কি ভাবছিস আমি কিচ্ছু বুঝি না? তোকে যে আমি স্কুল কলেজে পাঠাই 8 ঘন্টা পড়ালেখার সময় পাস না? ওইখানে যদি তোর পড়ালেখার সময় না পাস, তাহলে তুই পার্কে যা, লাইব্রেরিতে পড়ালেখা কর। তাই বলে তুই তোর বয়ফ্রেন্ডের মেয়ের সাথে আমার বাসায় নিয়ে আসবি? সি 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 সি। আর শোন, তোর এই অ্যাপ্রন, কলেজ ড্রেস, বই খাতা যা আছে সব আমারে দিবি, আমি সব জ্বালায় ফেলবো। তোর আর পড়ালেখা করতে হবে না, তোর আমি বিয়ে দেবো। যা ভিতরে যা, যা। আর তুই তোর মেয়ের সাথে খুব শখ পাই না? আজকে তোর চুল কামাবো, দাড়ি কামাবো, এরপর শাড়ি পরায়া তোর পুরো রাস্তায় ঘুরাবো। ছুটি কয়টায়? এই তো ভাইয়া 4টায় শেষ হয়ে যাবে। ও আচ্ছা। আপনার বোন আজকে পালিয়ে যাবে? কি হলো ভাইয়া? আচ্ছা শোন, তুই একা একা যেতে পারবি না? হ্যাঁ যেতে পারবো, সমস্যা নেই তো। আমার ইমার্জেন্সি একটা ডিউটির কথা মনে পড়েছে, আমাকে ডিউটিতে যেতে হবে, তুই যা তাহলে। ঠিক আছে। ওকে। আরে কি ব্যাপার, তুমি এত লেট করলা কেন? আরে বাবা তুমি তো কথা না শুনে রাগারাগি করছো। ভাইয়া সকাল আমাকে কলেজে দিয়ে এসেছে, হুট করে ভাইয়া কি যেন কাজ পড়ে গেছে, ভাইয়া চলে গেছে। ভাগ্যিস ভাইয়া চলে গেছে, তাহলে তো আমি কলেজ থেকে বের হতেই পারতাম না। আমি কোনো রকম কলেজ ফাঁকি দিয়ে এখানে এসেছি, এখন চলো। আচ্ছা শোনো, তোমার যে স্বর্ণ টাকা পয়সা আনতে বলছিলাম, আনছো তো সব ঠিকঠাক মতো? হ্যাঁ বাবা, আমি স্বর্ণ গোনা টাকা পয়সা সব নিয়ে এসেছি। কই দেখি। আরে বাবা এই দেখো। আচ্ছা ঠিক আছে, চলো তাড়াতাড়ি পালাই। চল। ভাইয়ার কি হয়েছে? ভাইয়াকে ওরা কোথায় নিয়ে যাচ্ছে? আরে তোমার ভাইয়ের যা ইচ্ছা তাই হোক, আমি চলো তো, চলো চলো। এই তুমি তো অনেক সেলফিশ। হ্যাঁ আমার ভাইয়ার নিশ্চয়ই কিছু একটা হয়েছে, আগে আমি ভাইয়ার কাছে যাবো, তারপর আমি তোমার সাথে। আরে শোনো, আরে শোনো না। ভাইয়া, ভাইয়া তোর কি হয়েছে? আপনারা আমার ভাইকে কোথায় নিয়ে যাচ্ছেন? ভাইয়া, ভাইয়া তুমি ঠিক আছো? হ্যাঁ আমি ঠিক আছি। আর এ কে? ও আচ্ছা, এই তোর বয়ফ্রেন্ড না? বয়ফ্রেন্ড? কিসের বয়ফ্রেন্ড? না না ও তো আমার বন্ধু। কি আমাকে খুব বোকা মনে হয়? আমি একজন বোকা? কি ভেবেছিস আমি কিচ্ছু বুঝতে পারছি না? সব কিছু জানার পরও তুই আমাকে বোকা বানাতে পারবি? কখনোই না। একে চিনিস? এ হচ্ছে আমার সবচেয়ে ক্লোজ ফ্রেন্ড রেজাউলের ছোট বোন। ও আমাকে তোর সম্পর্কে সব কিছু বলেছে। তুমি এগুলো কি বলছো? আমার বোন আজকে পালিয়ে যাবে? হ্যাঁ স্যার, আপনার বোন আজকে পালিয়ে যাবে। তুমি যা তা বলো না, আমার বোন ওরকম না, আমার বোন যথেষ্ট ভালো, সে পালাতেই পারে না। তাছাড়া হু আর ইউ? তুমি কে? তোমার কথা আমি বিশ্বাস করবো যে আমার বোন পালিয়ে যাবে? ওই যে আপনার ফ্রেন্ড আছে না রেজাউল, আমি ওর ছোট বোন। তুমি রেজাউলের ছোট বোন? রেজাউল তোমার বেস্ট ফ্রেন্ড? আচ্ছা সত্যি যদি আমার বোন আজকে পালিয়ে যায়, আমার করণীয় কি? স্যার আমি যেভাবে বলি আপনি সেম ওরকমই করেন। আচ্ছা ঠিক আছে, চলো।
না না ভাইয়া, তুমি যা শুনেছো সব মিথ্যে কথা। আর তাছাড়া আমি তো এসব করতে পারি না, আমি কি এসব কখনো করবো বলো? আর তাছাড়া আমার তো কলেজ ছুটি হয়ে গেছে তাড়াতাড়ি, আমি বাসায় যাচ্ছিলাম। আর ও হচ্ছে আমার বন্ধু, ও আমাকে বাড়িতে দিয়ে আসার জন্য যাচ্ছিল, বিশ্বাস করো। একদম চুপ। আমি একজন আইনের লোক, আমার চোখে ফাঁকি দেওয়া খুব কঠিন। ও তোর বন্ধু, আমি সব ভালো করে জানি ও তোর কেমন বন্ধু। তাই তোর ব্যাগে কি আছে রে? ব্যাগটা দে। ব্যাগে শুধু বই খাতা আছে, আর কিছু নেই। বই আছে দেখি। ভাইয়া বাসার সব টাকা গয়না এখানে না? এইসব দেখার পরও আমার কি বোঝার কিছু বাকি আছে? কিচ্ছু বাকি নেই। তুই কি করতে যাচ্ছিলি? আরে আমি একজন পুলিশ, হ্যাঁ? মানুষকে রক্ষা করা, মানুষের জানমাল রক্ষা করা আমার দায়িত্ব। আর যেখানে আমার ঘরের জিনিস চুরি হয়ে যাচ্ছে, তা চুরি করছে কে? আমার ছোট বোন। আমার ঘরই তো নিরাপদ না। আচ্ছা, সম্পত্তির কথা বাদ দিলাম, গেল, কিন্তু আমার মান সম্মান? তুই কি একটি বার আমার মান সম্মানের কথা ভেবেছিস? সমাজে আমার একটা প্রতিপত্তি আছে, একটা প্রভাব আছে, একটা সম্মান আছে। তুই যদি ওর সাথে পালিয়ে যেতে, আমার সম্মানের কি হতো? আমি কি করতাম বলো তো? তুমি তো সবসময় আমাকে ধমকের উপরে রাখো, আমার কোনো কথা শুনতেই চাও না। আমি সাহস করে তোমাকে কোনো কিছু শেয়ারও করতে পারি না। ও হচ্ছে আমার বয়ফ্রেন্ড, আমি ওকে অনেক ভালোবাসি, আর আমি ওর সাথেই থাকতে চাই। আমি যদি তোমাকে বলি যে আমি ওকে বিয়ে করতে চাই, আমি জানি তুমি কখনোই মানতে না। তাই আমি ভেবেছি যে আমি ওকে নিয়ে পালিয়ে যাব। ভালোবাসিস, ওর সাথে পালিয়ে যাবি না? এমন একটা মানুষকে তুই ভালোবেসেছিস যে যখন শুনলো তোর ভাই অসুস্থ, তোর ভাই অজ্ঞান হয়ে গেছে বা কোনো একটা ঝামেলায় পড়েছে, সে কিনা সেলফিশের মতো পালিয়ে যেতে চাইলো, তোর ভাইকে রক্ষা করার জন্য এলো না? হ্যাঁ ভাইয়া, তুমি একদম ঠিক বলেছো। আমি যখন ওকে বলেছি যে ভাইয়া অসুস্থ, আমি ভাইয়ার সাথে যাই, তখন ও আমাকে নিয়ে পালিয়ে যাওয়ার জন্য জোর করছিল। ওই ব্যাপারটা আমার একদমই ভালো লাগেনি। ভাইয়া, আমি অনেক বড় ভুল করে ফেলেছি, আই এম রিয়েলি সরি। তুমি আমাকে প্লিজ মাফ করে দাও। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি আজকের পরে এরকম আর কখনো করবো না। মাফ করে দিব না? তুই ভুল করিস, এটা অন্যায় করেছিস। আরে তোকে কলেজে পাঠানো হয় কেন? লেখাপড়া করার জন্য, এইসব করার জন্য না। তুই তো অন্যায় করেছিস। এই, তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস? এক্ষুনি যদি এখান থেকে না যাস, তাহলে কিন্তু আমি তোকে জেলে ভরে দিব। শুধুমাত্র প্রথমবারের মতো নিজের বোনের সম্মানের কথা বিবেচনা করে তোকে আমি ছেড়ে দিলাম। যা, যা এখান থেকে যা। আপনাদের অসংখ্য ধন্যবাদ। তোমরাও বাড়ি যাও। চল চল আমার সাথে, চল চল। ভাইয়া, ভাইয়া শোনো।